আসসালামু আলাইকুম। চট্টগ্রামে তিনজনকে তুলে নিয়ে গেছে, তিনজন ছাত্রী আর কি। এর মধ্যে একজন ওই ট্রাফিকের সমন্বয়ক ছিল, তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং সাথে আরও দুজন। আমি মাত্র রাস্তায় ছিলাম, বাসায় এসে ভিডিওটা বানাচ্ছি, ওখানে নয়েজ অনেক বেশি। এর মধ্যে রেঞ্জ রোভার গাড়িতে একজন মেয়েকে উদ্ধার করা হয়েছে এবং আরও দুইজন মেয়ে যাদেরকে উদ্ধারের জন্য চট্টগ্রামে যারা এখন ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে ছাত্ররা একেবারে মানে চিরুনি অভিযান যেটাকে বলে আর কি, সেটা চালাচ্ছে। আমরা আশা করতেছি যে খুব তাড়াতাড়ি হয়তো বা তারা এই দুইজনকেও পেয়ে যাবে। মানে আমি হাঁপাই গেছি উঠতেই। মানে কোনো একটা চক্র মাঝখানে ঢুকে এই ধরনের কাজগুলা করতেছে। আমরা ঢাকাতে দু একটা ঘটনা শুনছিলাম যে ডাকাতির ব্যাপার, তারপরে যখন সাধারণ ছাত্ররা তাদের মহল্লা পাহারা দেওয়া শুরু করলো ঠিক ওই সময় থেকে কিন্তু এখন আর ডাকাতি নাই। কিন্তু চট্টগ্রামে এখন শুরু হয়েছে, এটা 2-3 দিন আগেও ছিল না, হয়তোবা এইটা আর 2-1 দিন থাকবে। 2-1 দিন বলতে কি কালকের মধ্যে শেষ হয়ে যাবে। যেহেতু রাজনীতি নিয়ে টুকটাক কথা বলি, রাজনৈতিক খেলাটা একটু হলেও বুঝি আর কি। কোনো একটা অপশক্তি এই মাঝখান থেকে একটা সুযোগ বা ফায়দা নেওয়ার জন্য এই নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে একটু ঝামেলায় ফেলার জন্য এই কাজগুলো হইতেছে। তবে খুব তাড়াতাড়ি এগুলো নিয়ে হতাশ হওয়ার কিছুই নাই, খুব তাড়াতাড়ি এগুলো ঠিক হয়ে যাবে, কিন্তু এই যে কাজগুলো যারা করতেছে, চট্টগ্রামে আজকে দুইজনকে নিয়ে গেছে, আরেকজন ছিল তাকে অলরেডি তারা রেঞ্জ রোভার গাড়ি থেকে উদ্ধার করছে। এখানে যে হারাইছে মানে বিষয়টা একটু বলেন তো, যে কয়জন হারাইছে বাকি? এখন তো ভাইয়া বর্তমানে তো আমরা দেখলাম যে আপনার সন্ধ্যার পরে সবগুলো হলো। আমরা এসে নামাজ পড়ে যখন বেরিয়েছি তারপরেই হলো, যখন দেখলাম না আমাদের মসজিদের মাইকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, তারপর দেখলাম মসজিদের মাইকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে। এখন দুইজন হারাইছিল না দুইজন এই কিছুক্ষণ আগে বললো আপনার নতুন বীজ থেকে দুইজন হারাইছে। দুইজন হারাইছে আর একজনকে আপনার মোরদপুর পাওয়া গেছে, যেটা প্রথমে ফার্স্টে রেঞ্জ রোভার গাড়িতে যেটা হারাইছে। রেঞ্জ রোভার গাড়িতে একটা হোয়াইট কালার রেঞ্জ রোভার গাড়িতে যেটা হারাইছে এটা মোরদপুর পাওয়া গেছে। এখন পর্যন্ত অন্য গুলোকে পাওয়া যায় না, এটার জন্য কাজ করতে। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা তাদের মুখের কথা, যারা সমন্বয়ক ছিল বা যারা ট্রাফিক কাজ করতেছে এদের কথা। এই পরিবেশ ঠিক হয়ে যাবে। অনেকেই আমরা আতঙ্কে আছি, আতঙ্কে ফেলানোর জন্য অনেকেই এই কাজটা করতেছে। তবে কেউ আতঙ্কিত হবেন না, বাচ্চা কাচ্চাগুলোকে একটু সাবধানে রাখেন। হ্যাঁ, এই যে চক্র এগুলো খুব বেশি না, হাতে গোনা 2-3টা চক্র হয়তো আছে যারা খুব তাড়াতাড়ি ধরা পড়বে। মাঠে হয়তো কালকে থেকে পুলিশ যারা আছে তারাও কাজ শুরু করবে। আর ছাত্ররা যেভাবে, আমি এদের নেটওয়ার্কিং দেখে মানে অবাক হয়ে যাই যে এত ভালো নেটওয়ার্কিং, মুহূর্তের মাঝখানেই একটা ব্লাস্ট হয়ে গেল প্রত্যেকটা জায়গাতে, চিরুনি অভিযান। মানে আপনি চুরি করে বা আপনি কাউকে কিডন্যাপ করে বেঁচে যাবেন, এটা আসলেই এই যুগে এই সময়ে আর সম্ভব না। এই 2024 সালের জেনারেশনে এটা আর সম্ভব না। ফাইনালি যারা এই কাজগুলা করতেছে আসলে তারা তো মানুষ না, তারা হচ্ছে যে মানুষ নামে পশু আর কি। তো যাই হোক, এটা ঠিক হয়ে যাবে। আর এই পশু যারা আছে এরা যুগ যুগ কাল ধরে ছিল, এরা ভবিষ্যতেও থাকবে। বাট একটু গা নাড়া দেওয়ার পরেই দেখবেন যে এখন যে নেটওয়ার্কিং সিস্টেম তৈরি হয়েছে, সম্ভব না, আর মানুষকে অত্যাচার করা সম্ভব না। 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করতেছি। আর যে দুইজনকে পাওয়া যায় নাই তারা খুঁজতেছে, আমার মনে হয় যে খুব বেশিক্ষণ সময় লাগবে না। সবার জন্য শুভকামনা। পাশাপাশি নিজেরা সোচ্চার হই, নিজেরা জাগ্রত থাকি, নিজেরা ঐক্যবদ্ধ হই, যেন কোনো অপশক্তি আমাদের এই দেশটাকে নষ্ট করতে না পারে। এই দেশ আমার, এই দেশ আপনার, এই দেশ প্রত্যেকটা মানুষের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।